সুপ্রিয় দর্শক, অনিমা নার্সারি আমরা বিভিন্ন গাছের সাথে আপনাদেরকে পরিচয় করেই দিচ্ছি এবং যিনি প্রোপাইটার স্বপন ডালি ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। তো স্বপন ডালি ভাইয়ের কাছে একটু জানতে চাই, বিভিন্ন উনি ফলস গাছ, ফুলের গাছ, ঔষধি গাছ এখানে আছে। তো আমরা বিভিন্ন গাছ সম্পর্কে আপনাদের একটু গাছের সাথে পরিচয় করে দিচ্ছি। জি স্বপন ভাই, আমরা দেখতে পেয়েছি যে আসলে এটা আনারস গাছের মতনই দেখা যাচ্ছে। আসলে এটা কি গাছ? এটা হইলো আনারস গাছ না, এটা শোভাবর্ধনকারী গাছ। এটা হইলো বনসাই টাইপ গাছ, দেখার সৌন্দর্য, এটা সৌন্দর্য বৃদ্ধি করে বিল্ডিং এর সামনে, বাসার সামনে বুনার জন্য শোভাবর্ধনকারী, সৌন্দর্য বৃদ্ধি করে। শহরে যেহেতু অধিকাংশ মানুষের জমি নেই, সেক্ষেত্রে তারা ছাদি এই ব্যবসাটা করতে পারে কিনা? ব্যবসা ক্ষেত্রে করলে এটা ছাদের ভিতরে হবে না। কেন হবে না? এই একটা কোয়ালিটি দেওয়া ব্যবসা চলবে না। তবে এটা যদি কেউ সৌন্দর্য উপভোগ করার জন্য করে, সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারে। হ্যাঁ, যে কোনো পরিবেশে এটা তো, হ্যাঁ, যে কোনো পরিবেশে এটা মানানসই। আচ্ছা আচ্ছা। আর আমরা যে এই গাছটা দেখছি, এটা কি গাছ? এটার নাম হইলো এটা আর এটা। আচ্ছা আচ্ছা। এটার নাম হইলো মনসা পাম, আর এটা হলো ছাই পাম। হ্যাঁ, এটাও শোভাবর্ধনকারী, এটাও সৌন্দর্য। অফিস আদালতে বাসা বাড়ির সামনে সৌন্দর্যের জন্য এটা বুনে। আপনার এখান থেকে আসলে ঢাকা শহরে কোথায় কোথায় যায়? আমি ঢাকা শহরে যেরকম কালীগঞ্জতে দিছি, কেরানীগঞ্জে আর কি। এরপরে ঢাকা রামপুরা টিপি সেন্টারের পিছে বনছড়িতে দিছি, এরপরে মিরপুরে দিছি। এরকম আমি 4টা ছাদ বাগান করে দিয়ে আসছি ঢাকার ভিতরে। হ্যাঁ, ঢাকার ভিতরে। তবে ছাদ বাগানে যদি ফলজ গাছ বুনতে হয়, তো ওই ক্ষেত্রে হাইব্রিড ধরনের গাছ লাগবে, যে গাছ উচ্চতায় বেশি বড় না হয়, যেন হাইব্রিড ছোট থাকে, ঝাপড়ানো হয়, বেশি ফলন হবে। বড় গাছ হলে ঝড় বৃষ্টি হলে কাইত হইয়া পড়ে যাবে ড্রামে করলে। তো এই জন্য হাইব্রিড জাতের গাছ ছাদ কৃষির জন্য উপযোগী। সুপ্রিয় দর্শক, আমাদের স্বপন ডালি ভাইয়ের যে নার্সারিতে মালটা বাগান আপনারা দেখতে পাচ্ছেন, ছোট ছোট গাছে হরেক রকমের অনেকগুলি মালটা হয়েছে, অনেক বড় বড় মালটা আপনারা দেখাচ্ছি, এবং স্বাদে অতুলনীয় মিষ্টি। তো আমাদের একটি মালটা কেটে এখন খাওয়াবেন। তো একটু স্বপন ভাইয়ের কাছে জানতে চাই, এই গাছগুলির বয়স কত? এটা 3 বছর। তো কলমের থেকে এটা 3 বছর। এটা বাড়ি ওয়ান মালটা প্রচণ্ড মিষ্টি হয় এবং 250-300 গ্রাম ওজন হয় মোটামুটি। এই ড্রামে আমার 20-25টা করে ফল ছিল, এখন হয়তো 2-4টা আছে। তো অনেক ব্যাপক ফল হয়। যদি কেউ এটা বাগান করার ইচ্ছা জাগে, তাহলে এটা করতে পারে। এটা বাণিজ্যিকের জন্য ভালো হবে। স্বপন ভাইয়ের যে মালটা বাগানে আমরা আসছি, তো চমৎকার মিষ্টি, চমৎকার, অতুলনীয়। তো স্বপন ভাই, আমাদের যিনি সিনিয়র রিপোর্টার, যিনি আজকের ক্যামেরায় কাজ করছেন, আসলে তাকেও খাওয়ানো উচিত আপনাদের বাগানের মালটা। এদের জন্য উপযোগী এবং ছাদ কৃষিতে এটা করা যায় এবং খুব সুন্দর হয়। আসলে বছরে কি পরিমাণ ফল ধরে? এটা বছরে একবার ফলন হয়। একবারে বড় গাছ হলে 1.5 থেকে 2 মণ, 3 মণ, 4 মণ এরকম একটা গাছ প্রতি ফল নামবে। কোনো পরিবেশ বলতে এটা যে কোনো পরিবেশ, আমাদের বাংলাদেশে আবহাওয়া ওয়েদারে যে কোনো পরিবেশে হবে, কিন্তু এটা ছাদ কৃষি করার জন্য বুননের কিছু প্রসেসিং আছে। আগে মাদাটা তৈরি করতে হবে, গাছটা বুনার 15 দিন আগে মাদা তৈরি করতে হবে। বা ড্রামে যদি কেউ করে, তাহলে ড্রামের মাটিটার সাথে যেই সার আছে, ওষুধ আছে, এগুলি মিক্স করে ড্রামের মাটিটা 15 দিন ভরে রাখতে হবে। 15 দিন পর চারাটা রোপণ করতে হবে। হ্যাঁ, প্রশিক্ষণ নিয়েছি আমার আব্বুর থেকে। আমি আগেও বলছি, এখনও বলি, আমার আব্বু বিভিন্ন জায়গার থেকে নিয়েছে প্রশিক্ষণ। তো আমার আব্বুর থেকে আমি প্রথমত প্রশিক্ষণ নিয়েছি, এরপরে দেখাই শিখা। যদি আমরা প্রথমত স্কুলে গেছি, তাহলে আমাদের আদর্শলিপি বই দিছে, ছাদে লাগানো যায়। তবে ছাদের ভিতরে করতে হলে এই নারকেলি বড়িটা করা যাইব, আরেকটা হলো মিশরি কুল বা কেউ বলে কাশ্মীরি কুল, ওইটা করা যাইব। কিন্তু আপেল কুল, এই ধরনের কুল করতে গেলে আপেল কুলের গাছ বড় হয়, হাইডে বড় হয়, ওটার সমস্যা দেখা যায়। দর্শক, আমাদের সেই স্বপন ডালি ভাইয়ের সবেদা গাছের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। স্বপন ভাই, আমরা একটু জানতে চাই, এই যে সবেদা গাছ আসলে এইটা কোন জাতের সবেদা এবং এক একটা গাছে কি পরিমাণ ফল ধরে, এ বিষয়ে একটু বলবেন।
এটা হইলো আমাদের দেশি সবেদা, আচ্ছা আচ্ছা এটা দেশি গোল বড় যেটা হয় ওই সবেদা। আর এটা হইলো থাই সবেদা, আচ্ছা যেটা থাই লম্বা হবে, হ্যাঁ, ফল হবে লম্বা, এই এইটাই না? লম্বা আচ্ছা আচ্ছা এরকম লম্বা হবে, দর্শক আপনাদেরকে দেখাচ্ছি থাই সবেদা। ক্যাপসুলের মতো লম্বা আচ্ছা, লম্বা আচ্ছা, হবে, ক্যাপসুল। এটা 12 একটা মাস গাছে হবে। 12 মাস হয় এগুলো এটা ফল। এটা ছাদ কৃষির জন্য চলে। এই থাই সবেদা হাইটে গাছ বড় কম হয়, আচ্ছা আচ্ছা নিচে 12 মাস ফল হয়। এটাও ছাদ কৃষির জন্য খুবই উপযোগী। প্রতি বছর আপনি কি পরিমাণ এই সবেদা গাছ আমি বিক্রি করে থাকেন? আমরা তো এখান থেকে বিক্রি করে দেই, ফলও তো উঠাই না, ফল সহ গাছ বিক্রি করে দেই। আচ্ছা আচ্ছা তো আমি এই ড্রামের দেখা যায় 50 থেকে 60টা গাছ বিক্রি করি ড্রামের। আচ্ছা। আর ড্রামের বাদ দেয় এটা থেকে একটু ছোট, এগুলি ব্যাপক 1.5 থেকে 200 গাছ এই এক বিক্রি একটা করি। গাছ কত টাকা বিক্রি করছেন আপনি? এগুলি 2200 টাকা পিস, এই 2200 ড্রাম টাকা। সহ ড্রামেরটা 2200 টাকা পিস। আর আচ্ছা। দেশি যেটা আছে ওইটা বড় গাছের রেট আরো কম, আবার থাইয়ের বস্তায় আছে ওইটার রেটও কম। আচ্ছা এটা ছাদ কৃষি বিভিন্ন ছাড়া রকম। যে কোনো অন্য কোনো জমিনে এটা হ্যাঁ, জমিতে বুনলে তো আরো ভালো। ছাদে বুনলে যেরকম ছাদে বুনার উদ্দেশ্য হলো হাইট কম যেটা থাকে হাইব্রিড জাতের গাছ। আচ্ছা আচ্ছা আর জমিতেও হাইব্রিডটা চাষ করা যাবে, জমিতে আরো ভালো হইব। আচ্ছা আচ্ছা জায়গা কি উঁচু নিচু জায়গা হবে না উঁচু জায়গা? সবেদা নিচু পরিমাণ জায়গায় হয়। সবেদা মোটামুটি যদি হালকা সেচ হয় বৃষ্টির, সমস্যা নাই, গাছ মারা যায় না। কিন্তু মালটা, কমলা এই ধরনের বাগান যদি করতে হয় তাহলে ওই ক্ষেত্রে ওই কইরা কেল কইরা উঁচা কইরা তারপরে বুনতে হয়। এইটা দেশি বিদেশি মিলে আমের অনেক জাত এখন বাংলাদেশে, বর্তমানে 60-64টা জাত আছে বাংলাদেশে আমের। তো আমার কাছেও প্রায় 56টা আইটেম আছে আমের, দেশ বিদেশ মিলে। তো এখানে আপনার যেরকম আমাদের দেশীয় জাতের ভিতরে যদি কেউ বনে বা ছাদ কৃষি করে তাইলে আমরুপালি এটা ব্যাপক হয় আমাদের দেশীয় ফলের আমের ভিতরে। আমরুপালি, বাড়িফোর, হাড়িভাঙ্গা, হিমসাগর এই ধরনের। এটা হলো থাই কাঁচা মিঠা, এটা হলো কাঁচা কালে মিষ্টি লাগবে, আমটা লম্বা হবে কিন্তু ফলন একটু কম। আমাদের এই গাছটা কত বছর বয়সে ফলন ধরে? এই গাছটা এবারই ফলন হবে। আচ্ছা আচ্ছা এটা যাত্রা হাইব্রিড, এটা হাইব্রিডের কারণে প্রতি বছর ছোট থেকেই ফল আসে। কি পরিমাণ ফল ধরে এক একটা? এটা বর্তমানে এক একটা গাছে 8-10টা ফল হবে। গাছ ছোট এই জন্য এটা 400 টাকা। আবার হ্যাঁ, এটা ছাদ কৃষির জন্য উপযোগী, কিন্তু হাড়িভাঙ্গা, হিমসাগর এই ধরনের গাছ যদি বনে তাহলে ছাদ কৃষির জন্য এটা উপযোগী না। কেজি যেটা একটাম, যেটা 4 কেজি, একটামে 4 কেজি, একটাম 4 কেজি, একটাম 5 কেজি পর্যন্ত আমার কাছে আছে। 5 কেজি জাতের আমটার নাম হইলো ব্লু রাইট কিং। ব্লু রাইট কিং, হ্যাঁ, তারপরে আছে বেনানা, কিউজাই, পালমাল, কিংচাকাপাত, তারপরে আছে আপনার ওই সূর্য ডিম, তারপরে আছে আপনার আপেল ম্যাঙ্গো, তারপরে আছে থাইজাম্বুরাম। এই ধরনের বিদেশি আছে 22 থেকে 23টা জাত, আর বাদ বাকি আমাদের দেশীয় জাত। তো ছাদ কৃষির জন্য করতে হলে আপনার হাইব্রিড জাতের আম গাছ বুনতে হবে, যেরকম থাই কাঁচা মিঠা বা 4 কেজি বা বেনানা ম্যাঙ্গো বা আমরুপালি এই ধরনের হাইট যেটা ছোট থাকে এগুলি ছাদ কৃষির জন্য উপযোগী। কাগজি লেবু, এটা কাগজির ভিতরে 4টা জাত হয়, আমাদের দেশীয় 2টা জাত, বিদেশীয় 2টা জাত। আচ্ছা এরপরে আছে সিডলেস, আচ্ছা যেটা বিচি ছাড়া, বিচি কম হয়, 2টা একটা বিচি, এই জন্য বিচি ছাড়া লেবু বলে। তারপরে আছে গোড়া লেবু, বাদাবি লেবু, এরপরে আপনার এলাচি লেবু। লেবুর ওপরে 10 থেকে 12টা কোয়ালিটি আছে। 12 মাসি, এটা হাইব্রিড জাত, এটা কলব, আচ্ছা কলবের গাছ, হাইব্রিড জাত। এটা 12 মাস হবে, প্রচুর মিষ্টি, কিন্তু ফলন ছোট, বেশি বড় আকারে না, মিডিয়াম আকারে, কিন্তু হয় 12 মাস, প্রচণ্ড মিষ্টি। তো আর্মি ডিপার্টমেন্টের কিছু কাস্টমার আসে, তাদের কাছে তারা আইসা তালের চারা চায়, তো তার জন্য আমার এই তালের চারা করা। তো এই তালের চারাও দেশের জন্য খুব উপযোগী। যেরকম এক একটা গাছে কবে নাগাদ তাল ধরবে? এই এক একটা গাছে তাল ধরতে 20 থেকে 25 বছর লাগবে, কিন্তু বিষয় হইলো তালে আপনার ঠাডার জন্য, যে আমাদের যে বৃষ্টি হইলে, ঝড় হইলে যেই বিদ্যুৎ চমকায়, যে ঠাডা পড়ে, এই ঠাডার জন্য তালের চারা খুব উপকারী। এই জন্য হয়তো বাড়ির আঙিনায় বা বাড়ির পাশে তালের চারা রোপণ করার খুবই দরকার।
সুপ্রিয় দর্শক, আপনাদের সেই আসলে বটবৃক্ষ কথা তো আপনারা অনেকেই শুনেছেন। দেখে আমাদের সেই স্বপন ভাইয়ের বাগানে বটবৃক্ষ, বট গাছ যেটাকে বলে, আসলে ছায়া দিয়ে থাকে এই বটবৃক্ষের। একসময় আসলে মানুষ এই গাছের ছায়ায় বসে ছায়া নেয়, একসময় কি করে ডাল ভেঙে চলে যায়। আসলে এটাই আর কি শেষ পরিণতি। এবং আমরা আরও কিছু দেখতে পেয়েছি। এইটা কি স্বপন ভাই? আচ্ছা, বল ক্যাটরাস না? হ্যাঁ, এইটা আসলে কি কি সৌন্দর্য বর্ধনের জন্য? হ্যাঁ, শুভবর্ধনকারীর জন্য, এটা সৌন্দর্য জন্য। এটা আমরা আরো কিছু আপনার এখানে দেখতে পেয়েছি। এটা কি? এটিও ক্যাটরাস। ক্যাটরাস না? হ্যাঁ, এটা এক একটার এক এক নাম আছে। এটা বল ক্যাটরাস। আচ্ছা আচ্ছা। এটার নামটা আমার সঠিক খেয়াল নাই। এগুলো কত করে আপনি বিক্রি করছেন? এটা 700 টাকা, এটা 200 টাকা। আচ্ছা আচ্ছা। প্রতি বছর কি ধরনের আপনি এইগুলি বিক্রি করে থাকেন? এইগুলি বিক্রি করে, এইগুলি মালটা নতুন কালেকশন, তো এই লাল মালটা হলো ইন্ডিয়ান। তো এখানে এটা নতুন, এই জন্য দেখা যায় এই পুরানটা আমরা 1000-1200 পিস মাল বিক্রি করি বছরে, কিন্তু নতুনটা তো এটা আমি এবারই হয়তো উঠাইছি। এটা আমি এখনো ব্যাপক হারে আনি নাই, ব্যাপক হারে বিক্রি করি নাই। ওই দেখা যায় বছরে 200-100 পিস বিক্রি করি। যে অনিমা নার্সারি যিনি উদ্যোক্তা হিসেবে কাজ করছেন, প্রোপাইটার মোহাম্মদ স্বপন ঢালি। তো আমরা স্বপন ঢালির তিনি কিভাবে এই উদ্যোক্তা হিসেবে কাজ করছেন, কতদিন যাবৎ কাজ করছেন, তার সফলতার কথা একটু জানবো। তো আমাদের সঙ্গেই থাকুন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি আমার বাবার সাথে প্রথমত এই নার্সারির কাজ শুরু করি। তো প্রথম উদ্যোক্তা আমার বাবা ছিল। আমার বাবার সাথে থাইকে আমার শিখা জানা। তো এখন বর্তমানে উপর আল্লাহর ইচ্ছায় মোটামুটি খুবই ভালো আছি, আল্লাহ পাক ভালো রাখছে। তো প্রধানমন্ত্রীর অ্যাডভারেজ দেখা, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর অ্যাডভারেজ দেখা আমার আরও ভালো লাগছে যে কোনো একটা অ্যাড কোনো টিভিতে দিতে গেলে টাকা দিতে হয়, টাকা খরচ করে অ্যাড দিতে হয়। তো আমাদের এই নার্সারির ব্যবসাটার জন্য, এই নার্সারি গাছের জন্য, বনায়ন করার জন্য প্রধানমন্ত্রী নিজেও অ্যাড দেয়। তো এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগছে যে আমি অন্য কোনো ব্যবসা করব না, আমি আমার বাপের ব্যবসা ধরে রাখবো, আমি গাছের সাথে জড়ায় থাকব, গাছ আমার সাথে জড়ায় থাকবে। স্বপন ভাই, আপনি গাছের সাথে কতদিন যাবত জড়িয়ে আছেন? আমি জড়িয়ে আছি আমার জন্মের পর থেকে। তবে এখন বর্তমানে আমার আব্বু থেকে আমি আলাদা ব্যবসা করছি, ব্যবসা দিছি 14 বছর যাবত। এখন আমার ব্যবসা 14 বছর যাবত চলতেছে। এবং স্বপন ভাই, জানতে চাই আপনি এই নার্সারির উপরে কোনো প্রশিক্ষণ নিয়েছেন কিনা? হ্যাঁ, প্রশিক্ষণ নিয়েছি। আমার আব্বুর থেকে আমি প্রশিক্ষণ নিয়েছি, কিভাবে কলপ করতে হয়, কিভাবে চারা করতে হয়, কিভাবে মাটিতে সার মিক্স করতে হয়, নানান অনেক শিখার ব্যাপার আছে। যদি কেউ এটা ভালোভাবে শিখা যায় না, এটা করে, এটা লসের ব্যবসা না, লস কখনো হবে না, গাছ কখনো মানুষকে ঠকাবে না। আপনি কি মনে করেন বা বাংলাদেশে নার্সারির উপরে কারিগরি প্রশিক্ষণ থাকা জরুরি দরকার? হ্যাঁ, জরুরি দরকার। দেশ বাঁচাইতে হলে, নিজেরা ভালোভাবে বাঁচতে হলে কারিগরি প্রশিক্ষণের অবশ্যই দরকার। এবং আপনি কি মনে করেন বেকার মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নার্সারি ব্যবসা উপযোগী একটি ব্যবসা? হ্যাঁ, নার্সারি ব্যবসা সফলতা ব্যবসা। যদি কেউ মন দিয়ে করতে পারে, মন দিয়ে কাজ করে, তো নার্সারি ব্যবসা অবশ্যই সফলতা ব্যবসা। এবং বেকার মুক্ত হওয়ার অবশ্যই, এবং লস হওয়ারও কোনো সম্ভাবনা নাই। অন্য ব্যবসায় উদ্যোগ হইলে দেখা যায় লস হয়, কিন্তু চারার ক্ষেত্রে লস হবে না। হয়তো টাকা আজ না হয় কাল হবে, লস হবে না। এই জন্য বেকার শিক্ষিত যারা আছে তাদের এটা নিয়ে একটু হয়তো বিবেচনা করে দেখতে পারে যে না, আমার কথাগুলি ঠিক আছে কিনা। এবং একজন সফল উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে কি ধরনের যোগ্যতা থাকা দরকার বলে আপনি মনে করেন? প্রথমত গাছের সাথে ভালোবাসা থাকার দরকার। যদি টাকার দিক প্রথমত চাইলে হইব না, প্রথমত গাছের সাথে ভালোবাসা তৈরি করতে হবে। যদি গাছের সাথে ভালোবাসা হয়, তাইলে টাকাও এই উদ্যোক্তার ভিতরে, এই ব্যবসার ভিতরে আছে। স্বপন ভাই, আপনি উদ্যোক্তা হিসেবে কাজ করছেন এবং নার্সারি গাছের সাথে আপনার জীবন প্রাণ মিশে গেছে। সে লক্ষ্যে আপনি এই নার্সারি ব্যবসা করে আজকের আপনি কতটুকু স্বাবলম্বী হতে পেরেছেন? পুরাল্লা খুব স্বাবলম্বী করছে। 14 বছরে, আমি যখন 14 বছর আগে ব্যবসায় নামি, তখন আমার মূল পুঁজি ছিল মাত্র 40,000 টাকা। আমি 40,000 টাকা নিয়ে আমার মূল ব্যবসায় নামি। এখন উপর আল্লাহর ইচ্ছায় আমার 2টা নার্সারিতে আমি
35-40 লক্ষ টাকার মাল করছি, আল্লাপাক দিছে। আরও মোটামুটি খাইয়া লইয়া ভালো আছি, সংসার দিয়েও আল্লাপাক খুব ভালো রাখছে, খুবই ভালো রাখছে বলার বাহিরে। এই নার্সারি ব্যবসা করে আপনি প্রতি বছরে কি পরিমাণ লাভবান হচ্ছেন? এখন বর্তমান পর্যায়ে আমি প্রতি বছর 8 থেকে 10 লক্ষ, কোনো বছর 12 লক্ষ 15 লক্ষ টাকা আমার আয় আছে বর্তমানে। আগে কম ছিল, এখন মোটামুটি আল্লাপাকের ইচ্ছায় আল্লাপাক 10 লক্ষর নিচে আর ন 10 লক্ষ টাকা আমার প্রতি বছর আয় আছে। আরেকটি বিষয় আছে, স্বপন ভাই জানতে চাই, আমরা সাধারণত ঢাকা শহরে যারা বসবাস করে তাদের তো জমি নেই, সেক্ষেত্রে ছাদ কৃষির জন্য আপনার এই নার্সারি গাছ কতটুকু? আমি এখানে একটা ছোট্ট কথা বলতে চাই। কথাটা হলো এই, বাংলা টিভি 71-এ হাজার হাজার বার আমি সালাম জানাই, যেহেতু এরা গাছের ভালোবাসা, গাছের জন্য যাই না বা আমার মতো ক্ষুদ্র লোকেরে চ্যানেলে উঠাইয়া প্রচার করার জন্য তাদের কাছে হাজার হাজার বার কৃতজ্ঞ। কারণ গাছরে সবাই ভালোবাসে না, সবাই ভালোবাসতে জানে না, যারা জানে তারা ঠিকই গাছের সফলতা পায়। জি।